আর হিন্দুরা আগের বাইরে সবাই করে, টের নাই খবর নাই, কথা কন ঠিক কিনা? আবার ঠিক কয়, লজ্জা লাগে না তোমার ভিতরে? আরে ইসকন জাতি এ সমস্ত নাস্তিক বেঈমানের ভিতরে কি ব্যবধান রইল? মুসলমানকে বাংলার জমিনে জবাই করে, আর তুমি ঘরের ভিতরে, তোমারে জিজ্ঞেস করলাম কারা জবাই করে? ইসকনদের সাথে, নাস্তিক বেঈমানের সাথে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে কোনো যোগাযোগ থাকতে পারে না, কত বড় ঠিক কিনা? যারা তাদের সাথে লিয়াজু করবে, মনে করবো তারাও ভারতের দালাল। আমার বাবায় থাকলে আমারে কোনো চিন্তা মুখ দেবে মাহফিলে আইসা যে কোনো মানুষের থেকে দাঁড় করতে কইরা আমারে মজা কিনে খাওয়াই। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আমার বাবা আমারে আগায় নিত, আমার মা আগায় নিত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আমার সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আরো আস্তে পড়ে যেন শয়তান না শুনতে পায়। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। وقال تعالى والعصر إن الإنسان لفي خسر صدق الله المولانا العظيم. قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তাসলিমা। বিশ্বনবীর প্রতি দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বললে গুনাহ হয়। বুঝেন না? নবীজির প্রতি দুরূদ পড়লে 10টি নেক আমলনামায় জমা হয়।
নবীজির প্রতি একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল হয়। এবার দুরূদ পড়বেন না জবান বন্ধ রাখবেন? যারা পড়বে না এরা মক্কার জমিনের 13 বছর বিশ্ব নবীর জ্বালাইছে এই দলের লোক। আর যদি পরে মনে করবেন মক্কার জমিনে বিশ্ব নবীর সঙ্গে ডানে বামে সামনে পিছে থেকে যারা ইসলামের খাদেম হিসেবে কাজ করেছে, যারা পড়বে মনে করবেন বিশ্ব নবীর লোক। কথা কন ঠিক? এবার জবান খুলে দুরূদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জুতা খুলেন। কইরে খালিদ কইরে ওমর, কইরে খালিদ কইরে ওমর, কোথায় ওসমান ও আলী? সেই বীরেরা কইরে তোরা, কোথায় গেল সেই ঈমান বালাগাল্লাহ বিকামালিহি। ওডো তেনজন ওডো, দাঁড়াও। হাসনাত জামিউ, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। তুমি বসো, তুমি ওই কোনায় যাও, তুমি ওই কোনায়, তুমি এখানে বসো। আর আর সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ঐতিহ্যবাহী জামালপুর, মেলান্দহ, শ্যামপুর, আহমদনগর, কাজাইকাটা জামিউল উলুম নিজামিয়া কওমিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে 2024 সালের 28শে নভেম্বর রোজ বৃহস্পতিবার গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলামী মহাসম্মেলনে আমাকে আপনাদের সবাইকে জোরে মিলে আসবার বসবার তৌফিক দিলেন, এজন্য খুশি না বেজার? কিন্তু এক শ্রেণীর মানুষ কিন্তু বেজার। আমরা কি সেই শ্রেণীর লোক হতে চাই? হ্যাঁ, ক্লিয়ার। কথা কম, একজন ভলান্টিয়ার গিরি করো। আর এখানে যারা আলেম আছেন পিছনে থাকলে আনিজি নেই, একটু আমার কাছে আহেন। ওখানে এতিমের মতো বই দিতে লাভ নেই, আমার ডাইন পেশে আমাকে দেখে কথা কম। আমরা যদি পিছে কি করবো? আমরা চেয়ার বল, চেয়ার বল, চেয়ার খালি খারাপ ছিল, বই থান, সমস্যা কি? হ্যাঁ, একটু বালিশটা উঠে দিলাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মুফতি শামসুদ্দিন সাহেব হুজুরে আছে, সহসভাপতি হযরত মাওলানা আমির হামজা সাহেব কই ভিতরে আছেন, প্রধান অতিথি মোহাম্মদ শাহিনুর আলম
শাহিনুর ইসলাম, প্রধান মেহমান এরশাদ হুসাইন, সবার মধ্যমণি হাফেজ মোহাম্মদ শেখ ফরিদ, উদ্বোধক আল মামুন। ত্রুটিমুক্ত শ্রুতিমধুর প্রাণ ঝলভরা ভাষায় হযরত মাওলানা শফিকুল ইসলাম আজিজি কিশোরগঞ্জের হযরতের জবান থেকে আপনারা জ্ঞানগর্ম আলোচনা শুনতেছিলেন। আমার ভিতরে ওই প্রকারের এলেম বা ওই প্রকারের যোগ্যতা নেই। একজন বক্তার জন্য 50 প্রকারের এলেম লাগে। কত প্রকার বলেন? ইলমে সরফ, ইলমে নাহু, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাহাত, ইলমে মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, সিগা, বহাস, মাদ্দা, জিন্স, ফসল, এরকম বহু জিনিস জানতে হয়। বড় হুজুরেও বলে গেছেন এদের চেয়ে যেন ভালো বক্তা দাওয়াত দিতে পারি। এরপর যুব কমিটির থেকেও একজন বলেছেন এদের চেয়ে যেন ভালো বক্তা দাওয়াত দিতে পারি। একজন নতুন বউ সংসারে আইনে যদি শ্বশুর শাশুড়ি ঘরের ভিতরে কয় যেন এই বউর পর যেন আবার নতুন বউ আনতে পারি, ভালো বউ। ওই বউ বাপের বাড়ি যাওয়ার পর আর শ্বশুর বাড়ি আসবে? কথা কয় না, কথা বোঝেন না? বড় হুজুরেরও এই বউ সয়ে যায় না, হাউরেরও সয়ে যায় না, যুব কমিটি হাউরি হ্যাকেও সয়ে যায় না। কথা কন না কেন? তাহলে আমি সর্বতার খামু কি? আচ্ছা মুখ বন্ধই রাখি না, সব ঠিক আছে। বিয়ে করার আগেই আমার মাইতে জিজ্ঞাসা উচিত ছিল আমার মাইয়া প্রেম টেম করে কিনা। আমার দাওয়াত দেওয়ার আগেই জিজ্ঞাসা করা উচিত ছিল এই বক্তা আমলালা কিনা, আদবলা কিনা, আখলাকওয়ালা কিনা। কথা বলেন, এলেমওয়ালা কিনা। আপনারা তো আগামীতে দাওয়াত দিবেন, আগামী আমার স্বামীর যার বিয়ে করাইবেন, আমি তো এই নাই চলে যাব। আমি তো বাপের বাড়ি গেলে আর আসবো না, এটাও কই গেলাম বয়ানের শুরুতেই। আগামীতে যে বউ আনবেন এর প্রথমে জিগেইবেন টেবিলে আসার সাথে সাথে, মাগো তুমি প্রেম টেম করো কিনা। দ্বিতীয় জিগেইবেন তোমার অ্যান্ড্রয়েড সেট মোবাইল ফোন আছে কিনা। যদি আল্লাহওয়ালা কোনো বক্তা পাইতে চান, কোনো আলেম পাইতে চান, এর কাছে অ্যান্ড্রয়েড সেট থাকবে না, বড় মোবাইল থাকবে না। আমার কাছে তো বড় সেট আছে, আমি তো আল্লাহওয়ালা না, কিন্তু থাকলেও আমি চালাইতে পারি না। বুজুর্গানি দিন বলে এই মোবাইল ফোন যে হুজুরের পকেটে থাকে, যে ইমামের, ঠিক মতো নামাজ ঠিক হয় কিনা এর ভিতরে সন্দিহান থাকে। যাই হোক, আমার যেহেতু বিয়ে করেই আনছে বড় হুজুরে, কাবিন নামা দিয়েই আনছে। কথা কন না। আর যুব কমিটিও যেহেতু হেরা হাউরি, রায়বার হইল যাইয়া ওই মালানা জুবায়ের না, রায়বার হইল জুবায়ের, বাঙ্গা ছাতিও নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে বুঝবার, শুনবার, আমল করবার তৌফিক দান করে। আর একটু আস্তে কর, কারণ আপনাদের গ্রামের আমি পুত্রের বউ হইতে পারবো না। এই জন্য আগেই আমি শরবত খাওয়ার আগে মাপ চেয়ে যাচ্ছি,
যদি কোনোদিন আপনাদের আশপাশে কোনো বাড়িতে বিবাহ বসে পুত্রের বউ হয়ে আসি, সেদিন দেখা হবে। আল্লাহ শুকর, আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আমরা সকলে এসেছি, আবার একদিন চলে যাব, ঠিক? যারা চলে যাবে না তারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে হত্যা করতে চায়, তারা দুনিয়ার ভিতরে কোরআনকে জবাই করতে চায়, তারা দুনিয়ার ভিতরে আলেমদেরকে হায়ার অ্যান্টিবায়োটিক কোরআমিন দিয়ে ইঞ্জেকশন দিয়ে মারতে চায়। ঠিক যারা বলে না মনে করবেন হেরাও এই দলের লোক। আমি কারো নাম বলছি না, সময় সুযোগ হলে বলবো, যেহেতু আপনাদের বাড়ি বউ থাকবো না এই জন্য বেশি বলবো না। যেই বাড়ির বউ হয়ে আসবো সেই দিন সেখানে বলবো, সময় সুযোগ হলে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ বিফাদলিল্লাহ আমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আলোচনার শুরুতেই বলছি, আলোচনার সময় সীমা 10:32 আমি মাইক পেয়েছি, একদম 12টায় 1 মিনিট যাবে না। আমি দাওয়াত নেওয়ার সময় জুবাইরকে বলেছি, যদি রাত করে উঠো বাবা আমারে দাওয়াত দিও না। আগামী বছর দাওয়াত নেব 9টায়, যদি বয়ানে স্টেজে দিতে পারে দাওয়াত নেব, নাইলে নেব না। পিঠ ফাঁকা হয়ে গেছে মেয়েদেরা মহফিল করতে করতে। এত মহফিল করে কি হইবে ভাই? যদি হেদায়েতই না হয়, হুজুরেও কইছে হেদায়েত হইবে না। হেদায়েত কি আমার হাতে? কথা কন না কা? হেদায়েতের মালিক কে? আল্লাহরে আল্লাহ কয়ে ডাক দিয়েন। যারা আল্লাহর সাথে জান্নাতে দেখা করতে চান, ইমানের জজবা লইয়া, ইমানের পাওয়ার লইয়া, এবার ডাক দিয়া কোন হেদায়েতের মালিক কে? এইটাকে হবে না, ডান হাত বাম হাত উচ্চ করে আল্লাহকে এমন জোরে ডাক দেবেন। এই যে কালকের আগের দিন চট্টগ্রামে যারা জবাই করেছে বাংলার মাটিতে, ওদেরকে কি বলা হয়? ওরা কারা? নাম কি? এই গ্রুপের নাম কি? আরে আমগো তো জানে, একটা জিগাই এগো পিঠের তলে আগুন থুয়ে ঘুমায়। এরা হিন্দুদের মতো দাড়ি কাটটা টুহি সারিয়ে বেড়াইনে বইছে, আর হিন্দুরা আগের বাইরে সবাই করে, টের নাই খবর নাই। কথা কন ঠিক কিনা? আবার ঠিক কয়, লজ্জা লাগে না তোমার ভিতরে? আরে ইসকন জাতি, এ সমস্ত নাস্তিক বেঈমানের ভিতরে কি ব্যবধান রইল? মুসলমানকে বাংলার জমিনে জবাই করে, আর তুমি ঘরের ভিতরে। তোমারে জিজ্ঞেস করলাম কারা জবাই করছে, তোমার হুঁশিয়ারও দিয়ে দিলাম, সিগন্যালও দিয়ে দিলাম। তুমি এতটুকু জানো না, তুমি একজন নামকাস্তে মুসলমান, তফসিরে আসছো, মাহফিলে আসছো, ইসলামী সম্মেলনে আসছো, টুপিটাও কপালে জুড়ে নাই, মানি আর মানি হইলো এরাও ভারতের লোক। কতক্ষণ ঠিক কিনা? ইসকন নামের যে জাতি বাংলাদেশে কাজ করতেছে, এরা উগ্রবাদী। আর উগ্রবাদী বলে আমরা যারা মোল্লা, যারা টুপি দাড়ি নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহু আকবার বলি, এই জাতি 37 বছর পরে আমি বাংলার মাটিতে গত এই 2-3 দিন পর্যন্ত আমি টের পাইলাম যে এরাই উগ্রবাদী। এতদিন বুঝতাম না যে আসলে উগ্রবাদ কারা, কি করলে উগ্রবাদ হয়। উগ্রবাদ করাই যারা জ্বালাও পোড়াও করে, যারা জবাই জেন্দা মানুষকে ধরে জবাই করে, এরাই হলো উগ্রবাদী। কথা কান না কেন? দেশবাইকের আওয়াজ কমাইয়া, মানে শুরুতে পরিমণির ভাতারে দেখাইছে যে আমি আপনাদের সব আছে, আমি মাইক আসতে কমাই দিছি। কথা কয় না? মমতাজরে আনতাম একদম বঙ্গোপসাগরের ঢেউ দিয়া। কথা কয় না? আমরা মোল্লা তো, মোল্লা গোয়ারে লাগে না। হচ্ছে মমতাজের জন্য, আইয়ুব বা সুয়েন্দ্র কিশোরের জন্য, কোরআনের জন্য হয় না। ন্যায় যেমন আজকে সূরাও পড়ছি তেমন, হাদিসও পড়ছি তেমন, তবুও যেমন ন্যায় আমরাও শেষ করবো। কথা কয় না?
আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর গোটা 18,000 মাখলুকাতকে বানানোর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। কি আস্তে কইলে বুঝবো যে আপনাকে সহজ হয় না। জোরে কোন কি? শনিবার দিন আল্লাহ রাব্বুল আলামিন মাটি সৃষ্টি করেছেন। রবিবার দিন এই মাটিকে স্থির করার জন্য পাহাড় সৃষ্টি করেছেন, প্যারাক মারছে পাহাড় দিয়ে। সোমবার দিন আল্লাহ রাব্বুল আলামিন গাছপালা তরুলতা সৃষ্টি করেছেন। মঙ্গলবার দিন আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ সৃষ্টি করেছেন। বুধবার দিন আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার পশু পাখি সৃষ্টি করেছেন। বৃহস্পতিবার দিন নূর বা আলো সৃষ্টি করেছেন। শুক্রবার দিন আমাদের বাবা আদম সফিউল্লাহকে আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলছেন যারা আল্লাহ সহ্য করতে না পাইরা তাদের জন্য জান্নাতের ভিতরে সুবহানাল্লাহ নামক গাছ তৈরি করে দিয়েছেন। হিন্দু বাড়ির মতো ইসকন পার্টির মতো যারা পড়ছেন, ইসকন পার্টি চেনেন? কোরআন শরীফ এখানে তো এদিকে নাও। দেখেন তো আশেপাশে ইসকন পার্টি আসেনি? ইসকন না সাইজ হয়েছে। ওস্তাদের পড়ালেখাই দেখলেন না, আলিফ বাতা কেমনে পড়ায়, তাই ওস্তাদের তো ডাস্টার শখ হাতে নেওয়া উচিত ছিল না। খতিব সাহেবের বয়ানই শুনলেন না। এর আগেই আপনি যুব কমিটির একজন উঠতে বললেন এরসাইয়া ভালো বক্তা আনবেন, কতক্ষণ না কেন হুজুরি কইছে এটা মানা যায়, কারণ হের মুখে দাঁড়িয়ে আছে। আমার মুখে তো দাঁড়িয়েও নাই। বলবো না, কষ্ট পাইবে যুবকেরা, এমন কথা বলা উচিত না। আমি তো স্টাইলে বসছি, অন্য বক্তা হইলে আমি তো মোটাও না লম্বাও না। ওই এটা শফিকুল ইসলাম আজিজি সাহেব যদি এরকম শুনতো দেখতেন, উনি মারাত্মক লোক, মেজাজ সেই কায় দেয়। আমি বুঝি না যে উনি এই জায়গার বক্তা, আর দেরি করে আইতাম, কারণ হ্যাঁ মাহফিলটাকে এক রাইতে সাইড দিয়া, আর আমরা মহফিল রাহি একটা, আমাকে স্বামী একজন। কথা বোঝেন না? 13 মিনিটও বয়ান করে। কিশোরগঞ্জের বয়ান বাদ দিছে এই কারণে, কেন যারা প্রধান থাকে 13টা বাজে যায়, আইতেছে হুজুর আইতেছে, আইতেছে, কথা কথা আর 10 মিনিট কর, আর 20 মিনিট কর। তো আমি তো মনে করছি যে হুজুরে কালেকশন টালেকশন করবে। আমার এই যুব কমিটির যার দাঁড়িয়ে নেই কইতেছে হুজুর কালেকশন করেন, অথচ হুজুর কিন্তু আমার কিছুই কয় না, বা এর নাম কি জোবায়েরও আমার কিছুই বলে নাই। তারপর আমি যেহেতু আসছি, অন্তত পক্ষে একক তো ভাত রাইন্দে খাওয়াই যায়। এটা কিন্তু একটা শিক্ষণীয় বিষয় জীবনের চরম। এটা মেলান দাও না শ্যাম্পু, এটা আজকের জন্য না, মৃত্যু পর্যন্ত মনে থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন 7 দিনে 7টা জিনিস সৃষ্টি করেছেন। আস্তে কোন সুবহানাল্লাহ। এরপরে আদম সফিউল্লাহ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত যুগে যুগে নবী রাসূলকে আল্লাহ তাআলা পৃথিবীর ভিতরে পাঠাইয়া সহিফা, কিতাব, রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইলেন। সব নবীর উপরে পরীক্ষা। আমরা যারা নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আমাদের উপরেও পরীক্ষা। কথা কন না? আমাদের থেকেই কি শেষ, নাকি আমার মুসল্লি, আমার জনগণ, আমার শ্রোতা, আমার কালিমাওয়ালা ইমানদারদের উপরে পরীক্ষা আছে না নাই?
সেই পরীক্ষায় পাশ করতে চাই কি চাই না? যারা পাশ করতে চায় তারা দুটো হাত তুলে একটা তাকবীরের ধ্বনি দিয়ে দাও। এমন আস্তে তাকবীর দেবা যেন নাস্তিক ইসকনের ওই জাতিরা যেন ভয় পায়। জিমাইন্ডা বারাইন্ডা তাকবীর দরকার নাই, বাংলার মাটিতে ইসকনের ঘাঁটি থাকতে পারবে না, ঠিক কিনা? কেবলমাত্র শুধুমাত্র গ্লাস ধুইলাম, এখনো শরবত দেই নাই। আজকে বয়ান এভাবেই যাবে শেষ পর্যন্ত, যে থাকবে থাকবে, যে ভাগবে ভাগবে। কথা কন ঠিক কিনা? ইসকনদের সাথে, নাস্তিক বেঈমানের সাথে, আলেমদের সাথে, মুসলমানদের সাথে কোনো যোগাযোগ থাকতে পারে না। কথা বলো ঠিক কিনা? যারা তাদের সাথে লিয়াজু করবে, মনে করবো তারাও ভারতের দালাল, তারাও ওই নাস্তিক বেঈমানদের দালাল। কথা বলো ঠিক কিনা? আবার কইলো কেটা ওয়াজ করেন, ওনাকে আনেন, ওনারে ওয়াজ করতে আনেন। ওই লোকেরা দেখতেছে, আর নিয়ে আসো, এই রুমের ভিতরে যে কয়জন আছে সবাই নিয়ে আসো। কে বলছে? আপনি দেখছেন রুমের মধ্যে বেশি কয় ওয়াজ করেন? আমরা কি ওয়াজ করা শুরু করছি না? সংসারে স্বামীর লাগে ঘুমাইতে হইলে আগে সংসারের সব কিছু পরিষ্কার করতে হয়, প্লেট গেলে সব বিছানাপত্র সুন্দর করে, এরপর শ্বশুরের সামনে সুন্দর করে নাস্তা দিতে হয়। এর নাম হলো বরিশাল। কথা কন ঠিক কিনা? আমি তো ভূমিকা ধরি না, আমি তো ক্ষুদ্র করে আয়াত করছি, হাদিস পড়ছি, দুই চারটে কথা বলছি, বসতে হবে ওনার গায়ে লাগছে। যিনি বলছে উনিও ভাইরাস ফরমালিন। কথা কন ঠিক কিনা? আমি ওয়াজ করতে জানি না, আপনি আসেন বাবা, আপনি ওয়াজ করেন। এই দেশে যদি ওয়াজ হয়ে যদি মানুষ হইতো, তাহলে আপনাদের এই এলাকার সমস্ত মানুষ, এই বাংলার সমস্ত মানুষ টুপিদারি হয়ে যেত। কথা কন না কেন? আমরা বিড়িও খাবো, আমরা জেনাও করবো, আল্লাহ কই দিয়েছে। কথা কয় না? গুনাও করবো, আবার আল্লাহ কইছে তওবাও করবো। হেদায়েতের মালিক কে? আরেকটু আস্তে কম। সব কিছু হেফাজত করবেন কে? শুকরিয়া। আল্লাহ ওই ভাইকে বুঝ দান করুক, হয়তো বা না বুঝতে বলছে, আমরা মাফ করে দিলাম, আপনারা আবার ধরে করেন না। যাই হোক, শুকরিয়া। আলোচনা যাচ্ছি, আমি আগেই বলছি, ইলমে নাহু, ইলমে সরফ, ইলমে লুগাত, ইলমে বালাগাত, ইলমে ফাসাদ, ইলমে মানতিক, উসুলে ফিকহ, উসুলে হাদিস, উসুলে তাফসীর, সিগা, বহস, মাদ্দা, জিনস, ফসল, এগুলো জানতে হয় একজন তাফসীরকারকের। আমি তো এগুলো বাবা কিছুই পারি না। জাস্ট আমাকে ইউটিউব চ্যানেলে দেখে দাওয়াত দিয়েছেন, কণ্ঠ, মদিনার আজান, মক্কার আজান, বাংলাদেশের ভাইরাল বক্তা দেখে কমিটি চাই ভাইরাল, শ্রোতা চাই ভাইরাল। কথা কয় না? ভাইরাল আগের যুগে কোথায় সাইদি সাহেব, কোথায় যুক্তিবাদী, যারা বয়ান করলে লক্ষ লক্ষ মানুষ হইত, আর এখন ঘরে ঘরে মহফিল, ঘরে ঘরে বক্তা, ঘরে ঘরে আলেম। সম্মান নাই, কদর নাই, ইজ্জত নাই। এভাবেই বেইজ্জতি হয়ে আল্লাহর কোরআন, আল্লাহর ঘরের দিক, কাবার দিক, মদিনার দিক চলে যাবে। কথা কন ঠিক কিনা? এটা বিশ্বনবীর কথা, আমার মালিকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে বুঝবার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, পৃথিবীর মানুষ শোনো, আমার দয়ার মালিক জানায় দিলেন, হে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ পৃথিবীর বুকে 8 জন নবীর উপরে 104খানা কিতাব নাজিল করলাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 জন নবীর উপরে 4 প্রকারের কিতাব, তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন। আস্তে কোন মারহাবা। বাকি থাকে 100 প্রকারের সহিফা। এবার প্রশ্ন হয়, হুজুর
8 জন নবীর উপরে 100 প্রকার 104খানা কিতাব। কয়জন নবীর উপরে? 8 জন নবীর উপরে। তার মধ্যে 4খানা গেছে 4 জন নবীর উপরে। সুবহানাল্লাহ কর। তাওরাত, জবুর, ইনজিল 4, ঈসা, মুসা, দাউদ, মুহাম্মদ। সুবহানাল্লাহ কর। বাকি থেকে কয়জন? 4 জন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে 10 প্রকারের সহিফা, ইব্রাহিম নবীর উপরে 10 প্রকারের সহিফা বা কিতাব, 10 10 20। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ 30 প্রকারের কিতাব নাজিল করলেন। সুবহানাল্লাহ। 10 10 20 আর 30 কত? 3 জন নবীর উপরে 50 প্রকারের সহিফা কিতাব। আদম সফিউল্লাহর একজন সন্তান ছিলেন শীশ আলাইহিস সালাম, যেনার উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে 50 প্রকারের সহিফা বা কিতাব নাজিল হলো। আস্তে কান মারহাবা। 104খানা কিতাব 8 জন নবীর উপরে আল্লাহ নাজিল করে দিলেন। আমাদের নবীর উপরে আল্লাহ কোরআন নাজিল করে দিলেন। আগোলাম জামালপুরের মেলন্দহর ওলামা তোলাবা ফুজালা খোলাফা ইমাম মুয়াজ্জিন মুফতি মুহাদ্দিস হাজী গাজী নামাজি বেনামাজি আওয়ামী বিএনপি চরমনাই হেফাজত জামাত তাবলীগ সারজিনা ফুরপুরা জনপুরা টুসি সুরেশ্বর রাজার বাগদাওয়ান বাগ কুতুববাগ ল্যাংড়া পীরের মুরিদ ও জিনাখোর ও সুদখোর ও ঘুষখোর ও যে আইলটা লুন্না বাজান বুইনের হক টকান্না বাবা ও টিকটকলা যুবক টিকটকলা মাইয়া একটু বয়ান শুই না যাও। আমি ভালো বক্তাও না, তোমাদের বাড়ি ভূতের বউ আইছি। একটু আমার রান্না খাইয়া যাও, কোরআন হাদিসের রান্না তোমাদেরকে পাকায়া খাওয়াইয়া যাব। হেদায়েত দিবেন আল্লাহ, সংসার গুছিয়ে দেব আমি, শান্তি দেওয়ার মালিককে। আরো জোরে আসতে বলো, আর একটু জোরে। তোমরা যারা আল্লাহর গোলাম, আল্লাহর সাথে যারা কথা বলতে চাও, আল্লাহর সাথে আল্লাহ তাআলা তার দোস্তের সাথে কথা বলতে চায় চিঠির মাধ্যমে। কির মাধ্যমে? জোরে কম। চিঠির নাম জানেন? কোরআন। আমার বাবাই টুপি টুপি লাগাইয়েছে, কয় না, চিঠি হলো কোরআন। এই কোরআনুল কারীম কোন পোস্ট অফিসের কাছে আসলো? মদিনার পোস্ট অফিসে। আসতে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে সরকারি পোস্ট অফিস আছে না নাই? কত কেন? আজ থেকে 20 থেকে 24 বছর আগে বরিশালের পোস্ট অফিস থেকে চিঠি দিলে জামালপুর মেলান্দহ মুফতি সাহেব হুজুরের কাছে চলে আসতো। মুরব্বী স্বামী আর স্ত্রীর ভিতরে, বক্তার শ্রোতার ভিতরে, মোহতামিম আর ওস্তাদ ছাত্রর ভিতরে মহব্বতের যদি আলামত না পাওয়া যায়, মনে করবা এই সংসার 3 মাসের বেশি টেকবে না। মাঝখানে একটু পান খাইলাম, সমস্যা হবে? পান খাইলে রস আছে না নাই? আপনারা যে হাসি দিয়েছেন এটাই রস। সুবহানাল্লাহ। এটা কি হাসি যে দিয়েছেন এটাই রস। আমাদের ওস্তাদরা গোলস্তা বস্তা যখন পড়াইতো, পান্দেনামা শেরের কিতাব যখন পড়াইতো, এরা ইশারা দিয়ে আমাদেরকে বুঝাইতো, তুই বুঝিস না, তা বোঝ। এক শব্দ দিয়ে বুঝাইতো। ওই দিন ওই এক শব্দের উপরে বয়ান করে দিত, 2 ছাপা 3 ছাপা সব পড়া হয়ে যেত। জোরে কান সুবহানাল্লাহ। বোঝা গেছে শ্রোতাদের মুখে হাসি মানে রস আছে, কথা কয় না? যদিও বোর কষ্ট নাই, কথা কয় না? আপনাদের কাছে দেখা গেছে আল্লাহর রহমত আছে, এক একটা জায়গার এক একটা বরকত আছে রে বাবা। এই মাহফিল মাদ্রাসা এই ময়দানে আসার পর একটা রহমতের গ্রাম পাওয়া গেছে। আমাকে আল্লাহ 14 বছর সারা বাংলার মাটি পানায় কানায় ঘুরেছে রে বাবা। আমার বয়স 37, আমার বাড়ি বরিশাল, আমি সর্বনার কোম্পানির মাল।
আগে কওয়া ভালো, পরে যে কইবেন যে আমি অমুক জায়গায়, এটা আগে কইলেন না, কথা কয় না। চরমনার মাহফিল চলে, আমার বক্তাগিরি এখানে চলে, এটা যদি আমার ওস্তাদরা শুনতে পায় তাইলে কিন্তু কায়দা মতো ভোট দেওয়া দিবে রে বাবা। আজকে মাহফিলে আসতে চাই না এটাও বইলা যাই, কমিটির লোক জানে না, ওদিকে বিবি সাহেব অসুস্থ, কই পারিয়াও, আমি কই মাহফিল কামাই দিতে পারবো না, কথা তুমি সর্বনে ওস্তাদগুলোকে দেখা করবা না, আমার লগে দেখা করবার না করো, সর্বনে যে হুজুরগুলোকে দেখা করবে। আর আমার নিয়ম হইল কমপক্ষে 2টা মাহফিলের টাকা আমার ওস্তাদগো হাতিয়ে দিয়ে আসি, এককালে আগে দিই বাবরছি যারা তরকারি করে, আগে দিই লঙ্গি জামা, কমপক্ষে 1000 টাকা দিই, বুড়িয়ারা দোয়া করে আলাম হিসেবে আইবে আনি, কথা কয় না। আর আমাকে কাছে দোয়া নিতে আইসে, এই যে বড় বড় আলেম এরা ডাইল ভাত খাইয়া টুকরো হয়েছে, কবি মাদ্রাসায় কি হাল হাকিকত সব জানে, ডাইলের উপরে পোকা বসে, ভাতের লগে ছোট ছোট কালা পোকা বসে, কথা কয় না। মুরব্বী নানারা ফোন দিয়া কয় বাবা কখন আসবা, মুরব্বী উস্তাদরা ডাক দিয়া কয় কখন আসবা, তোমার কণ্ঠে গজল শুনবো গো। আমি আসছি মহফিলে, আমার জীবনের ফার্স্ট চরমনাই মহফিল, চলা অবস্থায় মহফিল। এবছর বুঝছিলাম যে মাহফিলে ঝামেলা হবে, ডেট পরিবর্তন হবে, সেই কারণে মাহফিল যাওয়া। আব্বা জানেরা, যুবক ভাইরা, লক্ষ লক্ষ মানুষ সেখানে অপেক্ষা করে, পাড়ায় পাড়ায় ঘুরে আলামিন সাহেবের খোঁজে। আপনাদের এই অঞ্চল দিয়েও বহু মানুষ গেছে, জানে না আমি মাহফিলে আসছি মেলান্দ জামালপুরে রে বাবা। আব্বা জানেরা, যুবক ভাইরা গো, আল্লাহ তাআলা তেনার দোস্ত হাবিবুল্লাহর সাথে কথা বলতে চায় চিঠির মাধ্যমে। বাংলার মাটির সন্তানেরা প্রেমিকার সাথে কথা কয় পোস্ট অফিসে চিঠির মাধ্যমে, কথা কয় না। আমার মাওলা তেনার দোস্তের সাথে কথা বলতে চাই কোরআনুল কারীমের মাধ্যমে। তোমাদের ঘরের ভিতরে কোরআন আছে কিন্তু কোরআন পড়ার লোক নাই। শ্বশুর বাবায় ছেলে বউরে, পুতের বউরে কোরআন পড়তে বললে মুখের উপরে ঠাড়া পড়ে, মনে হয় যেন গজব পড়ছে। বরিশালের ভাষায় কয় ঠাড়া পড়ছে, কোরআন শরীফ পড়তে বলছে। একটু জনমের কম ঘুমামু, ঘুমাইতে দেয় নাই শ্বশুরে, ফোন করিয়া কয় তোমার বাপের জ্বালায় তোমাকে জামালপুর মেলান দিয়ে আমার থাকতে দেবা না। মানে কি যে জ্বালাইছে, আর কলজাটা আর গিলাটা আর দেহটা খাইছে, কথা কয় না। কোরআন শরীফ পড়তে বললো কেন? এই জ্বালাই ওর জ্বালাও, ঘুমাইতে পারে না। ফজরের নামাজ পড়তে বলছে শ্বশুর বাবাই, এতে ওর কপাল গুছাইয়া 18 পাঠ হইছে, কথা কয় না। আব্বা জানেরা, যুবক ভাইরা, ইমানদার, সেই গ্রন্থ পবিত্র বাণী আল্লাহর পক্ষ থেকে চিঠি, সেই কোরআনুল কারীমের মধ্য থেকে একটি সূরা, সূরাতুল ফাতিহা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভোটারেরা যদি মেম্বারের কাছে কিছু আগে চায়, মেম্বারের আগে সব সময় ভোটারেরা প্রশংসা করে, মেম্বার সাহেব আপনার এত ভোট কেমনে পাইলেন? আসলে সাতার কিচ্ছু পায় না, রাইতে চালিয়ে ঠিক করবে, কথা কয় না। কিছু পাইতে হইলে কিছু করা লাগে, আমি আপনাকে বিরুদ্ধে যাই না, কথা কয় না। বড় ভাইয়ের কাছে কিছু চাইতে হইলে ছোট ভাই দেখবেন ফোন করে কয় ভাই বাবি কেমন আছে, আগে দুর্বল পয়েন্টে গাদায় কয় বাবি কেমন আছে, বাতিজা কেমন আছে, ভাইপো কেমন আছে, কথা কয় না। প্রশংসা করে, ভাই আপনার শরীরটা ভালো নেই, আপনি তো মনে হয় কথায় বোঝা যায় আপনার শরীরটা খারাপ। বাড়ি বিয়ে উনি অনুভব করতেছে ভাই শরীরটা খারাপ, কথা কয় না। হ্যাঁ, আরো 300 মেম্বার সাহেব কয়, মেম্বার সাহেব নির্বাচন করেছে, আল্লাহ হারে শুকিয়ে গেছে। আরে আল্লাহ বানাইলে সমস্যা কি? এবার ওইবেন তো ইউসুফ আলাইহিস সালামের মতো, কথা কয় না। হুজুরের প্রস্তুতি নেন, ছোট কেন, ইনশাল্লাহ বড় হইতে পারবেন, ইনশাল্লাহ, কথা কয় না। কি পারবেন না? ইনশাল্লাহ ইউসুফ নবীর মতো চেয়ারের ক্ষমতা হইবে 13 আমরা দিন, কথা কন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তেনার দোস্তের সাথে কথা বলার জন্য চিঠি
পাঠাইলেন, চিঠির নাম হলো কোরআন। নাম কি? আরো জোরে আসতে বলো। যার জবান দিয়া কোরআন বেরোয় না মনে করবেন তার বাড়ি কোরআন শরীফ নাই, এই জন্য ভয়তে বলে না। অথবা বুকের ভিতরে বিড়ির গন্ধ আছে, অথবা গিবার শেকায়তের গন্ধ আছে, হুজুরের দোষ কোথায় আছে, এইগুলো বললে ভাড়ায়। আজকে এই ময়দানের ভিতরে আওয়াজ দিয়া বলো, আল্লাহর পক্ষ থেকে চিঠি দুনিয়ার ভিতরে বিশ্ব নবীর কাছে আসে। এই চিঠির নাম কি? আরো জোরে, আর একটু জোরে সবাই কয়, আওয়াজ দেয়। ডান দিয়া জোরে হয় না বাম দিয়া জোরে হয়? একটু দেখেন এইবার শেষ সময়। এই চিঠি কানার নাম কে? আমার মালিক এই কোরআন কবে, কখন, কোন সময়, কত তারিখে দুনিয়ায় নাজিল করলো? বলবো? পানির পিপাসা থাকলে না শরবত খাইবে। শরবত যদি তো পোক চোখ ফালাই না, গেলাসে ময়লা, তুমি তো খাবেই না। আমি কিন্তু পিছনের কথা মাঝে মাঝে একটু স্মরণ করাই দিব, কথা কয় না? মুসলমান ভাইরা, ইমানদারেরা, আমার মালিক এই কুরআনুল কারীমকে রেখেছিলেন লাউহে মাহফুজে। আল্লাহ কুরআনুল কারীমের আয়াত দিয়া বলেন, ফি লাউহিম মাহফুজ। আস্তাগফিরুল্লাহু আকবার। এই কুরআনুল কারীম ছিল লাউহে মাহফুজের তক্তায় লিখিত আকারে। সেখান থেকে ক্ষণে ক্ষণে আস্তে আস্তে যখন যতটুক প্রয়োজন হতো তখন ততটুক জিবরাইলের মাধ্যমে 610 খ্রিস্টাব্দে, কয়শো? আরো জোরে, 610 খ্রিস্টাব্দে দুনিয়ার ভিতরে বিশ্ব নবীর কাছে আগমন শুরু হলো। কুরআনুল কারীম কোন মাসে নাজিল হয়? আল্লাহ কোরআনের ভাষায় জবাব দিয়ে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন নাজিল হয় রমজানুল মুবারক মাসে। নবীর নবুয়তের পর 23 বছরের জিন্দেগির 22 বছর 5 মাস 14 দিনে গোটা কোরআন পয়গম্বরের সিনার ভিতরে জমা হয়ে যায়। আস্তে কোন মারহাবা। সেই কোরআনুল কারীমের মধ্যে সবচাইতে সর্বপ্রথম সূরা সূরাতুল ফাতিহা। বিভিন্ন সূরার অংশ বিশেষ, আয়াত 2 আয়াত 3 আয়াত 5 আয়াত 7 আয়াত 10 আয়াত, যখন যতটুকু প্রয়োজন হইতো জিবরাইলের মাধ্যমে তখন ততটুকু নাজিল হইতো। সম্পূর্ণভাবে 7টি আয়াত, একটি রুকু অর্থাৎ সূরাতুল ফাতিহা পরিপূর্ণভাবে একসাথে বিশ্ব নবীর কাছে নাজিল হয়। বলতেছিলাম মেম্বারের কাছে কিছু চাইতে হলে আগে প্রশংসা করা লাগে। আরে নির্বাচন করে চেহারাটা শুকিয়ে গেছে, কথা কয় না? দেখবেন গরিব যারা খেটে খায়, আইয়াটা কপালে চুমাও দেয়। বাজারে যাইয়া মেম্বার সাহেব খোঁজে, ও অমুক চাচা জানে কই দেখছো তোরা, মানে ওই বাড়ি যেই যে একটা কপালে চুমা দিছে যে, কথা কয় না? এরকম কিছু নেককার বিবিরা আছে, স্বামী ঢাকার থেকে আসলে, মাহফিল থেকে গেলে, মাদ্রাসা থেকে গেলে, চাকরি থেকে বাড়ি আসলে বিবিও হাতটা ধইরা কপালের একটা চুমা দেয়। এর মানে হইলে স্বামীর অন্তরের ভিতরে ঢুকে দেবে, মা বাপ যেমনি যা থাক সবাই যেন ভুললে আমার এড়িয়ে থাকে, কথা কয় না? কথা কান ঠিক কিনা? বাজারের যুবক বাইরে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার গোলামকে চাওয়ার জন্য, প্রশংসা করার জন্য, দাবি করার জন্য একটা সূরা নাযিল করেছে। সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা। নাম কি? আরেকটু জোরে, এইবার একটু আওয়াজ দিয়ে বলেন, আমাদের মালিক কি? আরো জোরে, আল্লাহর কাছে প্রশংসা করো গোলাম। এক নম্বরে আল্লাহ প্রশংসার সিস্টেম শিখিয়ে দিছে। সূরা ফাতিহার ভিতরে 3টা অংশের ভিতরে 3টা জিনিস শিখিয়ে দিছে। এক নম্বরে আমি মালিকের প্রশংসা, 2 নম্বরে আমি মালিকের কাছে পরিচয়, 3 নম্বরে আমি মাওলার কাছে দাবি দয়া। তোমরা যারা প্রশংসা করেছো, তোমরা যারা আমি মালিকের কাছে পরিচয় দিয়েছো, তোমরা আমি আল্লাহর কাছে দাবি দয়া করেছো, আমি আল্লাহ তোমাদের প্রশংসা পাইয়া, পরিচয় পাইয়া
আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের মনের দাবি আশা পূরণ করে দেব হাসরের ময়দানে। দুনিয়ার জমিনে এই তিনটা বস্তু প্রত্যেকটা মুমিন মুসলমান প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর প্রশংসা 40 বার করে। সূরাতুল ফাতিহা একটা ইমানদার প্রতিদিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই প্রশংসা প্রতিদিন প্রত্যেকটা ইমানদার 5 ওয়াক্ত নামাজে 40 বার আল্লাহর প্রশংসা করে। আস্তে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জানায় দেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ জানায় দিলেন হামদের শুরুতে আলিফ লাম। হামদের শুরুতে কি? আরো জোরে, আরো জোরে। কোন গোলাম যদি আলিফ লাম এর দূর না পারে, মহব্বতের সাথে আলিফ পড়ে, কি পড়ে? আর একটু জোরে, আর একটু জোরে, আর একটু জোরে, হাসি দিয়ে বলেন আলিফ। হয় না? আরো জোরে। এটা হলো ক্লাস, এটা দরস। আপনি মহব্বতের সাথে পড়ে থাকলে আপনার মাখরা 17টা জানা লাগবে না, খালি ওস্তাদের দিক তাকাইবেন, হাসি দিয়ে পড়বেন আলিফ, সাথে সাথে ও জায়গায় চলে যাবে। প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জীব জানোয়ারের একটা থাকার জায়গা আছে। আমার মালিকের 29টা হরুফ থাকা জায়গা হলো 3টা। আস্তে কম সুবহানাল্লাহ। তুমি যদি মহব্বতের সাথে আলিফ পড়ো, অথবা ওয়াও পড়ো, অথবা ইয়া পড়ো, অথবা লাম পড়ো, যে কোনো 29টা হরফের মধ্যে একটা হরফ পড়তে পারো, আল্লাহ তাআলা সহ্য করতে না পাইরা তোমার আমার আমলনামায় 6666 ঠিকানা আয়াতের সওয়াব আল্লাহ ফেরেশতা কিরামান আর কাতিবিনের মাধ্যমে আল্লাহ জমা কইরা দেয়। এবার একটু জবান খুলে পড়ো আলিফ। আরো জোরে, আরো জোরে, আরেকটু জোরে। বলে হুজুর কেমনে আলিফ লিখতে 3টা হরফ লাগে? আলিফ লিখতে কয়টা হরফ লাগে? আলিফ লিখতে 3টা হরফ লাগে। এগুলো জানতে হলে হুজুরের কাছে আইয়ে যে আলিফ লিখতে আবার 3টা হরফ লাগে কেন? আলিফ তো আলিফ, আলিফের বানান করতে আবার 3টা হরফ লাগে, ওয়াও বানান করতে 3টা হরফ লাগে। সেটাও একটু পরে বলবো যে ওয়ালাস ইন্নাল ইনসানা লাফি খুসর পড়ছি একটা সূরা একটু শুনি, ওর উপরে আলোচনা করে শেষ করবো ইনশাআল্লাহ। তার আগে সূরা ফাতিহা শেষ করিলে কতক্ষণ, ঠিক কি না? আল্লাহ তাআলা আলিফ লাম দিয়ে মুফাসসিরিনে কেরাম জানায় দেন আলিফ লাম হলো আলিফ লামে ইস্তিগরাকি। কোন রাখি? ইস্তিগরাক। কোন রাখি? আরো জোরে। মাইয়া হইলো আসমা, জামাই লাগবো গসমা। শ্রোতা হইলো আবাঙ্গাল, বক্তাই কয় ইস্তিগরাকি। ওই ঘুমায় পীরের তলে আগুন থেকে ঘুমায়। এই 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 এ মুরব্বি কথা কয় না, ঠিক কি না? নতুন নতুন বোঝে না, বোঝে না। আমার বাচ্চার বয়স 4 বছর, আমি ভাত খাওয়ার সময় কয় আমার বোঝে না। কেমন ভাইরাল হইছে এই মুরব্বি, পিঠের তলে আগুন রেখে ঘুমায়। বোঝা যায় বাড়িতে শান্তি নাই, এই জন্য হেন বসে ঘুমায়। কথা কন, ঠিক কি না? আব্বা জানেন আলিফ লাম, আলিফ লামে ইস্তিগরাকি। আলিফ লাম কোন রাখি? জোরে কর। ইস্তিগরাকি কইবে না কেন? এগুলো বোঝে না তো। আমি তো বাবা বড় আলেম না, কিন্তু আমার হাজার হাজার ছাত্র আছে যারা মুহাদ্দিস, মুফতি, মুফাসসির। আমার হাজার হাজার ছাত্র আছে, আমার বয়স এতটুকু হইতে পারে। হাজার হাজার ছাত্র আছে সারা বাংলাদেশ, সারা বিশ্বে। ভারত থেকে আমার কাছে এসে ট্রেনিং দিয়েছে। এই মাহফিল না করলে চিরজীবনে কোনো সমস্যা নাই, আল্লাহ সম্পদ বাড়িতে দিয়ে রাখছে। আব্বা জানেরা, যুবক ভাইরা, ও মুসলমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা জানায় দেয় ও পৃথিবীর মানুষ, ও দুনিয়ার মানুষ গো, তোমরা 40 বার আমি আল্লাহর প্রশংসা করো। একটু জোরে কান, প্রশংসা পাওয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। রহমান কে আর রহিম কে? রহমান হইল দুনো জায়গার জন্য, দুনিয়া আখিরাত উভয় জায়গার জন্য হলো রহমান। হিন্দুদের জন্য রহমান, খ্রিস্টানদের জন্য রহমান, ইহুদিদের জন্য রহমান, মুসলমানের জন্য রহমান, 18,000 মাখলুকাতের জন্য রহমান। আর রহিম হইল ইমানদারের জন্য। আস্তে কম আল্লাহ তাআলা হাসরের ময়দানে রহিম দয়ার নজরের দিক তাকাইবে। যারা আমি আল্লাহর গোলামি করছে, যারা আমি মালিকের ইবাদত
কয় না? সবার উপরে আল্লাহ রহমান, সবার উপরে আল্লাহ কি? আর হাসরের ময়দানে কি হবে? রহিম। হাসরের ময়দানে আল্লাহ কি? আল্লাহ মাফ করে দিবে। দেখ বান্দার নামটা কি? কয় সুমুনিয়া করস দে অধিক কত কয় না? আকাশিয়া, লেমু, চকলেট, কি পরি। হাসরের ময়দানে দেখবে নাম ওমর, নাম আসমা, নাম খাদিজা, নাম হালিমা, নাম সুমাইয়া, নাম আয়েশা। এই নামের গুণে আল্লাহ রহিম হয়ে যাবে। কথা কয় না? আর রহমানির রহিম, এই এক একটা আয়াতের তাফসীর করতে কমপক্ষে 1 ঘন্টা লাগে। কমপক্ষে আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক যিনি, তিনি হলেন রহমান আর রহিম। কথা কয় না? এবার একটু আওয়াজ দিয়ে বলেন, বিচার দিনের মালিক কে হবে? দুনিয়ার লেনিন কার্ল মার্কস, দুনিয়ার মৌসুদুন, আমেরিকার ক্ষমতাসীন, ভারতের ক্ষমতাধারী, বাংলাদেশের ক্ষমতাসীনরা, চরমনার পীর সাহেবেরা, হেফাজতওয়ালারা, তবলিগওয়ালারা। তাহলে এত গুতাগুতি কেন? কোরআন একটা, নবী একজন, এত ঠেলাঠেলি কেন? ছোট ছোট বাচ্চারা স্বৈরাচারীকে খতম করলো, তোমরা আলেমরা এখনো কেন এক হইতে পারলা না? কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, দ্বিতীয় মালিক ইয়াউমিদ্দিন, দ্বিতীয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আমরা হেদায়েত চাই, আপনি সিরাতাল মুস্তাকিমের পথে চালান। আস্তে করুন সুবহানাল্লাহ। আমরা হেদায়েত চাই। দেখবেন ঢাকায় বসা এক রিকশাওয়ালা ভাড়া চাইতেছে 50 টাকা। কয় টাকা? 50 টাকাই দিলাম। এরপর রিকশাওয়ালা আমার কয়, হুজুর একটু দোয়া করেন, আমি কি আল্লাহ যেন আমার হেদায়েত দান করে। কইতে না কইতে ঘট করে উঠছে। কি হুজুর আমি কইলেন কি আমি কি গোমরা? আমার জন্য কইলেন হেদায়েত দান। পৃথিবীর ভিতরে এর মতো দোয়া আর নাই। কথা কয় না? উনি তো না বুঝা ঘট করে পিকআপ মারছে। এজন্য সব কথা সব জায়গায় বলতে নাই। আল্লাহ তাআলা আপনাকে নেক হায়াত দান করুক, আপনাকে বুঝদান। হুজুর খুব সুন্দর দোয়া করছে। কথা কয় না? আর যখন বলছি আপনাকে আল্লাহ হিদায়াত দান করুক, চটকে গেছে। জামালপুরের ভাষায় কি বলে? বরিশালের ভাষায় কয় রাগ হয়ে গেছে। আর জামালপুরের চটকে গেছে। রংপুরের ভাষায় কয় মক চিনিস, ডাঙ্গাই মারি ফেলাম। কথা কান ঠিক কিনা? আমার আব্বারা বোনেরা ইমানদারেরা শুনো, আল্লাহ জানায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। দ্বিতীয় হইল আমরা আল্লাহর কাছে বলি, মালিক আমরা তোমার গোলাম, আমরা তোমার সাহায্য চাই, আমরা তোমার ইবাদত করি। যারা মেম্বারের কাছে আইসা বলি আমাগো মাদ্রাসার টিন নাই, আমাগো মাদ্রাসার ইট নাই, আমাগো মাদ্রাসায় ছাত্র নাই, আমাগো মাদ্রাসার মাঠে গর্ত বালু নাই, অর্থাৎ পরিচয় মালিক আমরা আপনার ইবাদত করি, আপনারই গোলাম, আমরা আল্লাহর কাছে পরিচয় দিলাম, আমরা আপনার কাছেই সাহায্য চাই। কথা বলুন ঠিক কিনা? 2-3 নম্বরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা দাবি জানাই আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আমরা এমপি মন্ত্রী চেয়ারম্যানের কাছে দাবি জানাই, বাজার এতক্ষণ পরিচয় দিলাম, এতক্ষণ প্রশংসা করলাম, এবার আমাদের বেলানদেহের মাটির জনগণের ভোট পাই আপনি এমপি হয়েছেন, আপনি যদি আমাদেরকে না দেন আমরা জনগণ কোথায় যাব? কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দাবি জানাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। শেষ পর্যন্ত বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন।
আল্লাহ আপনি আমাদেরকে গোমরা বানায়েন না, এমপি সাহেব আমাদেরকে মাহরুম করেন না। ঠিক কিনা? আল্লাহ তাআলা এই সূরা ফাতিহার ভিতরে তিনটা অপশন জানাই দিলেন। এবার মালিক জানাই দেয়, পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ তোমাদেরকে সময় দিলাম। আমার মালিক সূরা আসরের শুরুতে, সূরা তিনের শুরুতে, সূরা শামসের শুরুতে, সূরা দোহার শুরুতে, বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা সুন্দর ভাবে শপথ কাইটা, কসম কাইটা বান্দা বান্দি বুঝাইতে চায়। কসম কাটার মানে হইল তাকিদ দিয়া বুঝাইতে চায়, গুরুত্ব বুঝাইতে চায়। কথা কয় না? এক ভাই বউ আর এক ভাই বউ একই ঘরের ভিতরে শ্বশুরের ঘরে থাকে। দুইটা ছোট ভাই হয়েছে, ওই ঘরে ডিম চুরি কইরা ছোট পোলা মানে কাঁচা ডিম ভাঙিয়ে খাইয়ে লেছে। মানে ঘরে আমার বউ ধরিয়ে নেন এক্সাম্পল, আমরা তো কইলে ঘট করে উঠতে। আমার বউ কইতেছে, ভাবি আমার পোলা আলামিন সাহেবের মাথায় হাত দিয়ে কিরে খাইয়ে কই, আমার পোলায় তোমার ঘরে ডিম চুরি করে না। মাতার কসম খাইয়ে কয়। আল্লাহ তাআলা কসম খাইতে বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ তাআলা সুন্দরভাবে সময়ের কসম কাটলেন। কসম শব্দ কার অর্থ কসম, ওয়াও হরফের অর্থ হলো কসম বা শপথ, আসর শব্দের অর্থ হলো সময়। আমার মালিক সময়ের কসম কাটলেন। সময় পাইয়া বিড়ি খাইছ, সময় পাইয়া পান খাইছ, সময় পাইয়া সুদ খাইছ, সময় পাইয়া ঘুষ খাইছ, সময় পাইয়া শক্তির জোরে ক্ষমতার জোরে জেনার কাজ করেছ, সময় পাইয়া বুইনের হক ঠকাইছ, সময় পাইয়া মাদ্রাসার টাকা চুরি কইরা খাইছ, সময় পাইয়া ইমামের উপরে অত্যাচার করেছ, সময় পাইয়া 16 বছর আলেমদেরকে জ্বালাইছ। আস্তে কয় জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা সময়ের শপথ কাইটা কসম কাইটা বলে, ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ বলে নাই যে হিন্দুরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে নাই যে ইহুদিরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে নাই খ্রিস্টানেরা ক্ষতিগ্রস্ত, আল্লাহ বলে নাই মুসলমানরা ক্ষতিগ্রস্ত। আল্লাহ ইনসান শব্দ দিয়া আমভাবে বুঝাইলে পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্ত। এবার কারা ক্ষতিগ্রস্ত হবে আর কারা হবে না শোনো। ক্ষতির মানা হলো জাহান্নামে যাবে কারা, জান্নাতে আসবে কারা। ক্ষতির মানা দিয়া এটা বোঝানো হয়েছে। ও আব্বাজানেরা, আল্লাহ তাআলা জানায় দেন পৃথিবীর মানুষ শোনো, কারা ক্ষতিগ্রস্ত হবে না জানো? আল্লাহ বলে, ইল্লাল্লাযীনা আমানু, ঈমানদারেরা ক্ষতিগ্রস্ত হবে না। এবার মেলান্দ জামালপুরের মা চাচি যুবক বৃদ্ধ সকলের কাছে জানতে চাই, একটু আওয়াজ দিয়ে বলেন, আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদারের আওয়াজ ছোট না বড়? এবার ঈমানদারেরা আল্লাহর সাথে যারা জান্নাতে কথা বলতে চাও, ডান হাতটা জাগাইয়া আমার মালিক আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। হয় না হয় না হয় না হয় না, আরেকটু জোরে 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 জোরে। শোনো শোনো মেলান্দাবাসী, শোনো শোনো জামালপুরবাসী, শোনো দিয়া মন ভালো লাগলো আহমদনগর কাজাই কাটা মাদ্রাসার আয়োজন। হায় রে ভালো লাগলো আপনাদের ইসলামী সম্মেলন। আজকের সম্মেলনের প্রধান অতিথি ভাই সভাপতি আছেন গো, জানেন গো সবাই, আমরা সবে আল্লাহর গোলাম জান্নাতে যেতে চাই, আমরা সবে কোরআন নিয়ে জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই, হাতে লারা দেন সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। চট্টগ্রামের ভাইরা শুইনা রাখো গো সবাই, জামালপুরের ঈমানদারেরা সচেতন হইয়া যাও ভাই, সচেতন হইয়া যাও ভাই। ইসকনের এই দলে রাগো, ইসকনের এই দলে রাগো, পয়সা কিন্তু নাই রে নাই, পয়সা কিন্তু নাই রে নাই। আমরা সবে বাংলাদেশে একটা স্লোগান দিতে চাই, আমরা সবে একটা দাবি একটা দয়া আমরা দিতে চাই। ইসকনের এই মাটিতে আমরা কবর চাই। কথা কয় না? ইসকনের এই বাংলাতে কবর দিতে চাই। আমার ভাইকে হত্যা কেন করলো তারা তাই, এর বিচার বাংলার মাটিতে জলদি দেখতে চাই। নারায়ে তাকবীর, ইল্লাহে
আল্লাহ কবুল করিয়া না, এই জন্য জাগাইবে না। যদি ইসকন পার্টির লাগে লাভ দেওয়া লাগে তাইলে লাভ দেবে, মোল্লাগো বিরুদ্ধে মোল্লাগো খতম করবে। একটা কথা মেসেজ দিয়ে যায়, বাংলাদেশে বামপন্থী আর রামপন্থী আর সেই দলই বলো না কেন, ইসলামকে ঠেকানোর জন্য, কোরআন ঠেকানোর জন্য সব হিন্দুত্ববাদী, সব বিগরেরা একসাথে হইবে। কথা কও ঠিক কিনা? তোমরা যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, ইসকনের কবর বাংলার মাটিতে হবে, না হয় অদূর ভবিষ্যতে চরমোনাই মাহফিল শেষ হওয়ার পরে বাংলার 64 জয় আমরা আত্মাল চলবে। কথা কও ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, ইমানদারে রাখো। পুলিশ টুলিশ আইলো না, আসলেও সমস্যা নাই, তারা আছে, তাদের টেনশনে চাকরি থাকে না যায়। যুবক ভাইরা, আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন, জানাই দিলেন। বলবো কোন নতুন যদি ওঠে, ধরে লঙ্গি টান দিয়ে রেখে দেবে। ও যে গেটের কাছে আড়াইলেন নতুন, এই যে নতুন, আর দাঁড়াই থাক, আগে লাগবে, যাইস না বাবা, তোরা দাঁড়াই থাক, সমস্যা নেই, তুমি বইতে কই না। কারণ অজু না থাকলে অনেক সময় দেখবেন মসজিদে ওঠে না। এই সমস্ত কিছু পোলাপান আছে, বুট জোতা টিকটক করে, কথা কয় না, এই জন্য বসতে চায় না। ঢাকা এয়ারপোর্টে মোটর সাইকেল, কথা কয় না, 300 মিটার রাস্তা প্রধানমন্ত্রী কইরে দিছে, এমন করে টান দেয় প্রেমিকা সিটে গর্তের মধ্যে পড়ে, আর ওর জীবন 100 আর উঠে যায়। কথা কয় না, ও জানে না যে সামনে গর্ত আছে, সামনে এত বিপদ আছে গো। খালি রাস্তা পাইলি টান দিস না, মাইয়া পাইলি সেলফি তুলিস না রে ভাই। কথা কয় না। মানে চট্টগ্রাম কক্সবাজারে গেছে, এখন এক মাইয়ারে দেখতেছে, টিস্যু দিয়ে চোখ মুছে, দেখেন না, রাস্তার পাশে দাঁড়াই টিস্যু দিয়ে চোখ মুছতেছে। আর ওই যে মক্কেল গেছে, হে তো দেখতেছে, দয়া পড়ে গেছে, ওনার প্রেমিকা ওনারে শেখা দিয়া ওনারে সরে হালাইতে আরেকজন লোক চলে গেছে। আর উনি আবার দেখছে যে আরেকজন কাঁদতেছে মাইয়া রাস্তার পাশে, টিস্যু দিয়ে চোখ মুছে। উনি দয়া দয়া কয়, মা গো কি কান্দো কত? আমার প্রেমিকা আমার এই সব কক্সবাজার হালাইতে আমার চলে গেছে। আসলে ডাহা মিথ্যা হইলে 1 নম্বর সেটিং বাস। কথা কয় না। আর কইতেছে, তাহলে কয় আমি জামু কিনতে পারি, আমার টাকা নাই। তা ওনার দয়াদার শ্রেণী মানি ব্যাগ দেয়, 500 টাকা খুললে দেয়। তখন কাছে আমি 500 টাকা নেবো না, আমার একটু ক্ষুধা লাগছে, খানা খাবো। তাহলে উনি তো মক্কেলে পড়ছে, মক্কেলের পাল্লায়। কথা কয় না। এবার হোটেলে নিয়ে গেছে, হোটেলে যাই খানা দানা খাইয়া, এখন সমস্ত এলাকার গুন্ডা ফান্ডা তো আগেই তৈরি করা। এগুলো কই কেন? আজকে একটা জায়গায় দেখছি 8টা পোলা যে কোনো একদিক গেছে, বাসে টিকিট কেটে। আমি কি তোরা যাও কই? যাই হুজুর এই জায়গায়, বোঝেন না? এই জায়গায় নতুন, বোঝেন না? না, হ্যাঁ, মাইয়ারাও যাইতেছে, যা হুজুর আমরা দেখছি কোরআন শিক্ষায়। কোরআন শিক্ষার কি তোরা এই মাইয়া শিক্ষা কর? তোরা কোরআন শিক্ষিত করবি কি? এসে না একটু দেখেন না, যা। শেষ পর্যন্ত হোটেলে খানা খাইতে বসে ওই মাইয়ার পোলা। আর মাইয়া কইতেছে খানা দানার পর, আমার 20,000 টাকা দেওয়া দাও, টাকা দেওয়ার কথা ছিল, তুমি আমার চট্টগ্রাম নিয়ে আসছো, টাকা দাও। কট খাইছে। ইতিমধ্যে 2-3 জন পোলা বানাইছে, যেগুলো গাঁজাখোর, নেশাখোর, চুল লম্বা লম্বা, লাল চুল, হাতের ভিতরে নখ, জানোয়ারের মতো। কথা কয় না। দাও, সুদূর বুদুর শুরু করছো, টাকা দাও 20,000। ও ভয়তো 5,000 টাকা বাইর করছে। কিসে 5,000? 20,000 দিবি, আরো 20, 40। কথা কবি, আরো 20 বাড়বে। তোরা তো দাঁড়াও না, দাঁড়াই দিছো না, আজ বুঝবি না, বুঝবি কাল, থাপড়াবি আর দিবি গাই। কথা কয় না। হুজুর আমার খেজুর, মনের ভিতরে যদি কিন্তু থাকে তাহলে বুঝবি একটু পরেই বাড়ি যাওয়ার পর। কথা কয় না। আগুনের কাছে থাকলে আগুনের তাপ লাগে, ক্লাসে বসলে পড়াপ না বুঝলেও দেখবি যে ওই ছাত্র দিয়ে আল্লাহ দিনের খেদমত দেবে। কথা কয় না। ওস্তাদের সাথে
বেয়াদবি না করলি হয়েছে, তুই পড়া পারো আর না পারো, তুই বাবা উজু থাক আর না থাক, ক্লাসে বসলি দেখবি হেদায়েত দিবে আল্লাহ। আমি আলামিন চাইবি হেদায়েতের মালিক না। এইবার জামালপুর মেলান্দার মুসলমানরা একটা আওয়াজ দিয়া কও, হেদায়েতের মালিক কি? আদায়ের মালিক তুমি চাইয়া দেখো। তোমার গোলামদের নিয়ে বসছি, আমি মুসাফির, এলেম নাই, কালাম নাই, যোগ্যতা নাই, আমল নাই, কিছু নাই। আমি হাব্বা তানো না, মোড়া তানো না, আমি সে কোনা। আমারে দেখলে আমারে বউ হিসেবে গ্রহণ করতে চায় না। মালিক তুমি আমারে কেন ছোট বানাইলা? কেনই বা প্রধান বক্তা বানাইলা? মাওলা তুমি কেন এই বাড়ির ভালো বউ হিসেবে আনলা না গো? আল্লাহ তোমার ইলমি খাজানা দিয়া এমন ইলম দিয়া দিও, বিশ্বের সব আলেম যেন আমার কাছে শিখতে আসতে পারে, এমন ইলম দিয়ে দিও আল্লাহ। আমি আর তোমার কাছে কিছু চাই না রে মালিক। পাগলার আমার আল্লাহ রে, আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আর একটু জোরে আল্লাহ কই ডাক দাও। আরে বাজার আল্লাহ ডাক দিয়া কয়, তোমরা যদি আমি মাওলার সাথে কথা বলতে চাও, ইল্লাল্লাযীনা আমানু, তুমি হিন্দু ধর্ম চাইরা যদি ঈমান গ্রহণ করো, খ্রিস্টান ধর্ম চাইরা যদি ঈমান গ্রহণ করো, ইহুদি ধর্ম চাইরা যদি ঈমান গ্রহণ করো, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হায়ার অ্যান্টিবায়োটিক পাসপোর্ট যদি সিনায় লাগায় দাও, তোমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। কথা কও ঠিক কি না? এবার ইমানদার কারা? ইমানদারের আলামত হলো তিনটা। কয়টা? আরো জোরে, আর একটু জোরে। এক নম্বরে ইকরার বিল লিসান, আমাল বিল আরকান, তাসদিক বিল জিনান, মুখে স্বীকার করো আল্লাহ এক, অন্তরে বিশ্বাস করো আল্লাহ এক, কাজের দ্বারা পূর্ণ করায় দেখাও আল্লাহ এক। এইবার আওয়াজ দিয়ে বলেন, আমরা ইমানদার নাকি বেঈমান? আমার মালিক জানায় দেয়, ইল্লাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, ও মুসলমান আব্বা জানেরা, ও দুনিয়ার পৃথিবীর মানুষেরা, ইমানদারের সাথে বেঈমানদের লড়াই হবে। মুসা নবীর সাথে ফিরাউনের লড়াই হয়েছিল, কথা কয় না? ইউসুফ আলাইহিস সালামের সাথে সৎ ভাই ১২ জনের সাথে লড়াই হয়েছিল। ইব্রাহিম নবীর সাথে বাবা আদরের লড়াই হয়েছিল। রাসূলের সাথে চাচা আবু জাহেলের লড়াই হয়েছিল। তোমরাও যারা মুসলমান কালিমাওয়ালা ইমানদার, তোমাদের সাথে ও বাংলার মাটিতে এই যে স্বৈরাচার, এই যে ইহুদি খ্রিস্টানেরা আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, এদের সাথে আমাদের লড়াই হবে। কথা কও ঠিক কিনা? এসকানের ভাইরা, ও ভারতের এজেন্টরা, তোমরা কিন্তু মনে কইরো না আমরা মুসলমান, নামাজ পড়ি না, বিড়ি খাই, নামাজ পড়ি না, গাঁজা খাই, নামাজ পড়ি না, দাড়ি কাটি, এই জন্য বুঝি কালেমা চাইরে দিছি। না না, টুপি মাথায় না দিতে পারি, আমার ভাই আলিফকে হত্যা করেছে কেন, এর বিচার বাংলার মাটিতে 1 সপ্তাহের ভিতরে হতে হবে। কথা কও ঠিক কিনা? মুসলমান আব্বাজানেরা, যুবক ভাইরা, ইল্লাল্লাযীনা আমানু, ইমানদারের কর্মসূচি হলো 4টা। কয়টা? আরো জোরে, আর একটু জোরে। 1 নম্বরে দাওয়াত, 1 নম্বরে কি? আরো জোরে। 2 নম্বরে তালিম, 3 নম্বরে তাসকিয়া, 4 নম্বরে জিহাদ। এখন তুমি দুনিয়ার ভিতরে ওই সমস্ত বিড়িখোর, গাঁজাখোর, মদখোর, সুদখোর, জেনাখোর, এদের কাছে দাওয়াত দেওয়ার আগে নিজের বিবিরে দাওয়াত দাও। কথা কয় না? কারে কারে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিবি খাদিজাকে দাওয়াত দেয়। কেমনে দাওয়াত দেয়, কোন পদ্ধতিতে দাওয়াত দেয়, কোন সিস্টেমে, কোন তরিকায়, শোনো আল্লাহর নবী জানায় দেয়। কষ্ট হচ্ছে? চলবে? قال النبي صلى الله عليه وسلم السلام قبل الكلام। নবীজি কথা বলার আগে দিতেন সালাম। আওয়ামী লীগ করছে এই জন্য সালাম দেয় না, বিএনপি করছে এই জন্য সালাম দেয় না, দাড়ি কামাই এই জন্য সালাম দেয় না, বিড়ি খায় এই জন্য সালাম দেয় না, মসজিদে আসে না এই জন্য সালাম দেয় না। বিবিও যদিও তোমার কথা না শোনে এই জন্য বুঝি সালাম দাও না? না না, শ্বশুর বাবা তোমারে ঈদের সময় কমপ্লিট সুট দেয় না এই জন্য শ্বশুরে সালাম দেয় না, শাশুড়ি ডিম মামলেট কইরা দেয় নাই, ডাব নারিকেল পাইরা পানি খাইতে দেয় নাই গরমকাল, আবার শীতকাল জামাইয়ের গায়ে কম্বল কেন ছিল না এই গোসায় শাশুড়ির সালাম দেয় না।
এটা নবীজির আখলাক চরিত্র নয়। নবী ডাক দিয়া কয়, তুমি তোমার ভাই বেড়াতার আত্মীয় স্বজন আহাল পরিবার গ্রামবাসীর সাথে সাক্ষাৎ হলে আগে তুমি তোমার বিবির সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম দাও, কথা বলার আগে সালাম দাও। নবী আমার সফর থেকে আসলে প্রথমে অজু করতো। অজু নাম কি? আরো জোরে। এখন বান্দা অজু করে, তাড়াহুড়ো করে অজু করে। এই যে এদিকে যে কন্যা হুবে রইছে, কথা কয় না। এদিকে জ্বলছে, কথা কয় না। এদিকে আঙ্গুলো খেলাও করে না, খালি হাত ধোয়। ও রে, কথা কয় না, খালি হাত ধোয়। আর হুজুরের কাছে এই বিচার দেয়, হুজুর আমার বউ কথা শুনে না, আমি নামাজ পড়ি এত বছর তবলিগে যাই, আমার নামাজ কি আল্লাহ হনে না? বরিশালের বাসায় কেউ হনে না, হনবে কপাল, তোর তো উজুই হয় না, কথা কয় না। এত সোজা আমার মালিক এত থাকে না। আমার মাওলার সিজদা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছে, রুকু দেওয়ার জন্য ফেরেশতা আছে। এ খারাইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা নাকাল হাম, রব্বানা নাকাল হাম, রব্বানা নাকাল নাকাল নাকাল। বেয়াই বেয়াই বেরিয়ে গেছে, আম যাই আম কইছে বেয়াই আম একটু মোকাব্বির হইলে, আর মোকাব্বির হইছে মহফিলে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা নাকাল নাকাল হামদ। এত সোজা না জান্নাত, এত সোজা না। তাহলে বিবি খাদিজার সাথে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে নবী আমার উযু করতেন। এরপরে বাইতুল্লাহর পূর্ব পাশে জান্নাতুল মুআল্লা, যেখানে নবীজির বিবি খাদিজার কবর। আমাকে আল্লাহ 14 সালে হজে নিয়েছিল, দেখে আসছি যেখানে আবু বকরের মেয়ে আসমার কবর। আল্লাহর নবী বিবির কবরের কাছে দাঁড়াইয়াও কান্দরে বাবা। নবীর মেয়ে ফাতেমা গোপনে তাকায় তাকায় দেখতো বাবাই রাতের আধারে অন্ধকারে কোথায় যায় গো। আল্লাহু আকবার। কেমন নবী আর কেমন নবীর বিবি। তোমার বিবির সাথে তোমার সুসম্পর্ক নাই, তুমি তবলিগে যাও, চরমুনাই যাও, মক্কা মদিনা যাও, মাহফিলে যাও, সম্মেলনে যাও, বিবির সাথে সুসম্পর্ক নাই। ও মা চাচিরা, আমারে যারা দেখতেছেন গো মা গো, আপনাদের কাছে জানাই যায় আজকে আপনাদের পোষায় দিয়ে যাব, কারা কারা মহারানা দেয় না, কারা কারা শ্বশুর বাড়ির খয়রাত খাইতে যায়, কতক্ষণ ঠিক কিনা। এরা কিন্তু ঠিক কইবে না, আপনারা একটু ঠিক কইেন। এক নম্বরে বাজান, আল্লাহর নবী আইসা উযু কইরা 2 রাকাত নামাজ পড়তেন, এরপর গোরস্থানে যেতেন, এরপরে বাড়িতে সংবাদ দিতেন আমি মুহাম্মদ এসেছি। আল্লাহর নবী দরজার সামনে আইসা সালাম দিতেন। সালাম। আজকে থেকে কারা কারা দুনিয়ার আওয়ামী লীগ চিনি না, বিএনপি চিনি না, হেফাজত চিনি না, চরমনাই চিনি না, পাঙ্গাইশা হুদ্দা তালগাই চারপি শিশুরেশ্বর রাজারবাগ দামনবাগ কুতুববাগ ল্যাংড়াপীর কারাপীর সবুজপীর জটপীর কালাপীর ধলাপীর খাডপীর উসাপীর সবুজপীর পাঁচকল্লি গোলটুপি জাল্লা, কোনো দরকার নাই। আমরা নবীর উম্মত আজকের থেকে কালিমার দাওয়াত দিতে চাই। 1 নম্বরে সালাম কারা কারা দেব? 2 হাত তুলে বল আল্লাহু আকবার, নারে তাকবীর, হাত নামাও। 1 নম্বরে কালিমা পড়েছি, 2 নম্বরে দাওয়াত দেওয়ার জন্য কালিমা হলারাত সালাম দেওয়ার প্রতিজ্ঞা করেছি, কথা বল ঠিক কিনা। দাওয়াত তালিম দেওয়ার জন্য পয়গম্বর, দ্বিতীয় তালিম দেওয়ার জন্য কি কোনো সমস্যা, তালিম দেওয়ার জন্য পয়গম্বর জানায় দিলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর কোরআনে তালিম যদি দিতে চাও, আল্লাহর কোরআনের তালিম দিতে হইলে, আল্লাহর কোরআনের তালিম নিতে হইলে 6টা গুণ লাগবে। কয়টা? আরো জোরে, আরো জোরে, হাত জায়গায় কর। ওই যে মাঝখানে কয় না, হে কয় যে আমারে লাগবে 7টা গুণ, একটা হইলো বিড়ি। হাত নামা। এই যে শীতকাল আইছে না, 6 গুণ লাগবে। এর মধ্যে পাওল আছে, এরকম ওস্তাদের দিকে বসা লাগবে, এটাও একটা গুণ। মসজিদে যাই এক পার্টি আছে, হুজুর করুণা মরুনা, দেশের অবস্থা ভালো না, বেশি করা বয়ান দেবেন, মাথা মাথা গরম। তোমার তুমি গরম হাতে কি ছাতা আয় যায়? ইমাম সাহেব কোরআন হাদিসের কথা বলবে, এসকনের দাফন হইতে হইবে, কথা বলে। চাকরি থাই থাকবে না থাই না থাকবে,
চাকরির মালিক আল্লাহ, আমার বাসানের মালিক আল্লাহ, কথা কয় না? যার নাই কোনো গতি হে করে ইমামতি। আব্বা জানেরা, যুবক ভাইরা, আল্লাহর নবী জানায় দিলেন তোমরা ইমানদার। কোরআনের তালিমের জন্য পয়গম্বর মক্কার জমিনে দাঁড়ে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে একটা মাদ্রাসা কায়েম করছে। কার বাড়ি? আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি মক্কার পূর্ব পাশে, যাকে বলা হয় দাঁড়ে আরকাম। নবীজি 4 জন ছাত্র নিয়ে কোরআনের দরস দেওয়া শুরু করছে। আবু বকর, ওমর, ওসমান, আলী দিয়ে শেষ পর্যন্ত 40 জন ছাত্র মক্কায় হয়। 13 বছরে এমন জ্বালান জ্বালাইছে শৈরাচার নামক আবু জাহেল, আল্লাহর নবীরে শেষ পর্যন্ত মক্কা থেকে তাড়াইতে বাধ্য হয়েছে। আমার নবী হিজরত করে মদিনায় যায়, আবার আসহাবে সুফফা নামক মাদ্রাসা কায়েম করলো বাংলার মাটিতে। এই শ্যামপুরে এই এলাকার ভিতরেও এই মাদ্রাসার সবাই হিতাকাঙ্ক্ষী না, এই মসজিদের সবাই কিন্তু ভালো চায় না। 3 রাস্তার মোড়ে বিবাহ শেখায়তের একটা দোকান আছে, হুজুরের দেখলে মুখ বন্ধ করিয়া ফালায়, বিরিয়াতের থেকে হালাইয়া দেয়। আর হুজুরে চলিয়া গেলে সারাটা দিন বউ ডাকে যায় না, মাইয়া বলায় ভাত খাইতে বলায় যায় না। এই যে করোনা গেছে, বিভিন্ন আন্দোলন সংগ্রাম গেছে, ওখানে বৈশাখ গুডুর হুজুরের নামে সমালোচনা, মাদ্রাসার নামে সমালোচনা। এত টাকা মাহফিলে কামাই করে হুজুরে সব খাইছে। তোর জবান দিয়া মিথ্যা কথা বইলা থাকলে মৌয়াতের আগে প্যারালাইসিস হইয়া তুই মইরা যাবি, কথাটাও ঠিক কিনা? আর হুজুরে যদি অসৎভাবে খাইয়ে থাকে আল্লাহ আগাইতে দেবে না। দেখো না, আগাইছে না আগাইছে, 2 জন হাফেজ হয়ে গেছে। হুজুর এত সুন্দর কোট পরে কথা দিয়া, এত সুন্দর জামা গায়ে দিয়ে, তোর হিংসা লাগে? তুই এলি না বেটা, কথা কেন? হিংসাত্ম মনোভাব বন্ধ করো। দর্শে পাতে তাওয়াজু কুনাত না কে বক্তেক্তিয়ার, নিজের সিনার ভিতরে নম্রতা, ভদ্রতা, নবিয়ানা আখলাক তৈয়ার করো। দরবায়ানে তাকাব্বুর আজাজিল মানে শয়তান ইবলিস আবু জাহেল মার্কা চিন্তা চেতনা সিনার থেকে দূর করো। আল্লাহ তাআলার রহমত তোমার কাছেও পৌঁছে দেবে, কথা কও ঠিক কিনা? আল্লাহর নবী বলে কোরআনের দরদ যারা দিবে, কোরআন যারা সিনায় নেবে, তাদের জন্য কোরআনে শুধু না, ইংরেজির এলেম, বাংলার এলেম, অঙ্কের এলেম, ফার্সির এলেম, উর্দু এলেম, দুনিয়ার যত প্রকারের এলেম আছে, ওস্তাদের থেকে এই এলেম সিনাই নিতে হলে 6টা গুণ লাগবে। জোরে কোন কয় গুণ? আরো জোরে। 1 নম্বরে ইলমেরা হারগিজ নয়া পিতা না তারি শশকে সাল। দক্ষিণ বাংলার কিং আমার ড্রাইভার সাহেব 6 মাস গাড়ি চালায়, আবার যাই কি বিড়ি টানবে? কোনোদিন বিড়ি খায় না। এটা মানে একটা উদাহরণ, কথা কয় না? এর বাড়ি বরিশাল, আমার ইউনিয়নে, আমার ভোটার, আমার 1 নম্বর। যদি দাঁড়িয়ে আবার ছোট করে ফেলায়, তাহলে আমার মান সম্মান থাকবে না? আমার কাছে কচু গাছের লাগে গলায় দড়ি দিলে ভালো হইবে, কতক্ষণ দাঁড়িয়ে। এখন মাহফিলে এসে লম্বা হয়েছে, 5 কলি টুপি উঠছে, চরমনায় যাওয়ার জন্য গোতর করতেছে। আমি একটু চরমনায় দেখি না জানো, আমি এ সময় মফেল রাখলে আমি কই যাব, টেনশন নাই, চিন্তা নাই। আগুনের কাছে গেলে আগুনের তাপ লাগে, ইস্তেমার কাছে গেলে দেখবেন আল্লাহওয়ালাদের ছোঁয়া লাগে, কথা কয় না? আপনাদের হাতেও দড়ি পায়ে পড়ি, ও বাজান, ও মায়েরা, ও বোনেরা, ইলমে দ্বীন অর্জন করার জন্য 6টা গুণ লাগবে। জোরে কোন কয়টা? 1 নম্বরে ইলমে দ্বীন অর্জন করার জন্য হেরেস মানে লোভ। হেরেস মানে কি? লোভ। অনেক কিতাবে দেশে লফজরা তাহকিক খানি তাসবি মর্দে কামা। আমি লফজর আগে কই লোভ, জুতার লোভ, প্যান্ট শার্টের লোভ, জামার লোভ, ছাত্র ভাই ভালো চাদর গাইতেছে এর লোভ। এই লোভ যাদের সিনায় থাকবে, আর সিনায় হেরেমের নুট ঢুকবে না, কথা কয় না? বাবা এই রিকশা চালায়, বাবু আলু বিক্রি করে, বাবা এখান থেকে আমার কাজ করে, তুমি বাড়ি যাইয়া মায়ের খোট ধরো, মার খোট এমন ভাবে ধরে, জালনার শিখ এমন ভাবে ধরে, কথা কয় না? মাদ্রাসায় যাইবে না, টিকটক ওলা জুতা না দিলে, টিকটক জুতা বুঝে, এই যে বাবা একটা জুতা দাঁড় কর, জায়গা এর নাম হলো টিকটক ওলা জুতা। এইরকম কায়দা আর কি, এটা না আবার তুই কষ্ট পাইছিস না। এই কায়দা লাল কালারের জুতা, সবুজ কালারের জুতা, হলুদ কালারের জুতা, উই কানাই 2 জোড়া, এই সমস্ত জুতা, যেই জুতার ভিতরে গুড় বন্ধু আছে, প্রাইভেট কারের মধ্যে উঠলে বমি আষ্টবার আসে, কথা কয় না? বাসের ভিতরে বসলে মনে হয় যেন ওর গন্ধ নিজেও পায়, কিন্তু
কারো কাছে কয় না এইটা বলে আপ টু ডেট, এইটা বলে সামাজিকতা, এইটা বলে আপডেট। আবার গলায় ঝুলায় টাই কুত্তার সিব্বা। আর আলেমরা একটা রুমাল দেয়, কত সুন্দর কত সুন্দর। আবার এই যে একটা, এটা কি পাকিস্তানি ফিলিস্তিনি, ফিলিস্তিনি রুমাল, এতে আবার ওনার গায়ে জ্বলে। আলেমরা কেন এটা দিল রে? মুসলমানের প্রথম কেবলা ফিলিস্তিনের মাটিতে বাইতুল মুকাদ্দাস, এই জেরুজালেমের এই গোষ্ঠীর এই রুমাল, এই মাফলার দেখলে যাদের গায়ে জ্বলে, মনে করতে হবে তোর গায়ের ভিতরে আমেরিকার রক্ত, রাশিয়ার রক্ত, ইহুদির রক্ত, আমাদের গায়ে ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের রক্ত। কথা কও ঠিক না? মুসলমান আব্বা জানে না। তাহলে দ্বিতীয় নম্বরে হলো তালিম, আল্লাহর কোরআনের তালিম সিনাই নিতে হলে হেরেসমানি লোভ কমাইতে হবে। লব্ধগুলো তাকিক, হরফগুলো, বাক্যগুলো, সূরাগুলো, আয়াতগুলো, পড়াগুলো সুন্দর করে তাকিক করে বারবার তাকরার করতে হবে। ও আব্বা জানেরা, বাকি চারটা ওস্তাদদের থেকে যাই না নিও। কারিমা পইরো, বন্দেনামা পইরো, গোলস্তা বস্তা শের পইরো। এখন তো আর লাগে না, ওস্তাদের কাছেও লাগে না। মিস্টার গাইড শরীফ দাড়ি ছাড়ো, বুঝিস আজ ধর্মের সবগুলোর কথা কয় না। মানে কইছি না আজ তো রান্না করি এক অক্ট খাওয়াই যেমন এ জীবনে আরামু না। কইছি না বারে বারে মাঝখানে আমি তো বউ ভালো না, ভালো বউ লইয়া থাইকো, কথা কয় না। আব্বাজানেরা, যুবক ভাইরা, ও ইমানদারেরা, আল্লাহ তাআলা জানায় দেন লিল্লাযিনা আমানু। বলবো ইমানদারের তৃতীয় কর্মসূচি হলো তাজকিয়া, আত্মশুদ্ধি। আল্লাহর নবী কয় আত্মশুদ্ধি যদি করতে চাও, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ এভাবে হাদিসটা আগে পড়ে যেমনি হোক রে বাবা। তবে আপনাদের মাঝে যারা আত্মশুদ্ধি করতে চান, কোরআনের তেলাওয়াত করলে আত্মশুদ্ধি হয়, নামাজ পড়লে আত্মশুদ্ধি হয়, রোজা রাখলে আত্মশুদ্ধি হয়, হজ করলে আত্মশুদ্ধি হয়, স্বামী জান, জানের জান, প্রাণের প্রাণ, স্বামী জানে যাকাত দিলে বউর মুখে ঠাড়া পড়ে। আমার বাড়ি বাবির লজ্ঞা, চাচির লজ্ঞা, স্বামীর বাবার লজ্ঞা, ভাইয়ের লজ্ঞা, ভাইয়ের বউর লজ্ঞা, শাড়ি নেবো, লঙ্গি নেবো, 10 কানে গুলে থই, 10 কান গুলে থই, আর 10 কান চুরি করে বিস্তার তলে ধর। বুঝলেন না? ঈদের সময় কাপড় চোপড় টাকা পয়সা আনলে 3 ভাগ করে, কত খান এরা দেখে যায় না তো, দেখে নাকি কথা কয় না? বিবি যা পাবে, বিবির দা সব আলাদা করে রাখবা, মা বাপ যা পাবে আগেই আলাদা করে মা বাপের কাছে দিয়ে দেবা, কথা কয় না? আব্বা জানেরা, যুবক ভাইরা, আত্মশুদ্ধি করতে চাইলে নামাজ, রোজা, হজ, যাকাত। ঈদের সময় যাকাতের কাপড় আনছে গরিবদের দেওয়ার জন্য। এই মাদ্রাসায় ছাত্রদের মা নাই, এই মাদ্রাসায় ছাত্রদের বাবা নাই, এই এলাকার ভিতরে অনেক স্কুলের ছেলেদের মা নাই, বাবা নাই। ঈদের সময় জামা আনে, কাপড় আনে, আলামি সাহেবি গরিব গুড়া ছেলেমেয়েদেরকে অনেক কিছু দেয়। এটা দেখা যদি বিবির হিংসা লাগে গো, আপনাদের জন্য বলি না, আমি আমার বউকে দিয়ে বুঝাইতেছি। এখন যদি আপনাদের কষ্ট লাগে, কিছু করার নাই। আমার বউ যদি এই যাকাত ফেতরার মাল চুরি করে রাখে, মনে করবো আল্লাহ তাআলা অন্য দিক দিয়ে এমন বিপদ দিয়ে তোমার সব মালের উপরে আল্লাহ তাআলা খতরনাক দিয়ে দেবে। এই মানুষের হক তুমি দখল করে রাখো না। খুশি মনে বিবি মানুষদের হক ধার কর্জ করে হইলেও দিয়া দাও, কথা কোন ঠিক কিনা? আমরা বাচ্চা থাকলে থাকতে পারবো, খাইতে পারবো, আল্লাহ দেওয়ার মালিক, নেওয়ার মালিক। আব্বাজানের আত্মশুদ্ধি যারা করতে চাও, কারা কারা কোরআন পড়বা, নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, যাকাত দিবা গো, তারা 2 হাত তুললা আবার একটু আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দাও। সোজা করো, সোজা করো, সোজা করো, সোজা করো। একটু হাতটা নাড়া দাও, আস্তে আস্তে নাড়া দাও। আবার আমার মালিক আল্লাহরে আর হাতটা ধরে আল্লাহ কইয়া ডাক দাও। আল্লাহ তাআলা জানায় দেয় 4 নম্বরে, এ দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ। দাওয়াত তালিম তাসকিয়া জিহাদ। জিহাদ কি? জিহাদ সমস্যা না, কই সমস্যা নেই, কই 4 নম্বরে হলো জিহাদ। 4 নম্বর কি? জিহাদ। আর জোরে, যেই স্বামী, যেই শ্বশুর, যেই শাশুড়ি, যেই মা, যেই বাবা, যেই বিবি, যেই ছেলে, যেই মেয়ে, যেই বউ নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, পর্দা করবে না, কোরআন পড়তে কইলে মুখ বেজার হয়ে যায়, একের বিরুদ্ধে জিহাদ, কথা কোন ঠিক কিনা?
ওই ইসকন ফেসকনের আগে আগে ঘর ঠিক করে ইসলাম কায়েম করো। তা কই যায়? একটু পরেই কিন্তু ছাত্রকে লাগবে, একটু পরেই কিন্তু উস্তাদও লাগবে, মুহতামিমও লাগবে। 2-3 মিনিটের ভিতরেই আমি কিন্তু বয়ান রে বাবা তোরা ঘুমায় থাক আর যে যাই যেমনি থাক, একটু সজাগ হইয়া আমি ডাক দিলে আসিস, এরপর বাড়িতে সমস্যা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এবার ইমানদারের কর্মসূচি হলো, করণীয় হইল কি কি? এতক্ষণ বলছিলাম ইমানদারের দায়িত্ব কর্মসূচি হলো 4টা, এবার করণীয় হইল 6টা। জোরে কোন কয়টা? 6টা। আরো জোরে। এক মুসলমান আর এক মুসলমানরে দেখলে করণীয় কর্তব্য 1 নম্বরে সালাম, 2 নম্বরে অসুস্থ হইলে তারে দেখতে গেলাম, 3 নম্বরে যদি মইরা যায় তার জানাজায় হাজির হইলাম, 4 নম্বরে যদি শোনো কোনো মুসলমান হাসি দেয় এর উত্তরে আলহামদুলিল্লাহ বললাম। এভাবে 6টা এ বাবা আমার কাছে দাও, আমি দেইখা দেই, আমি জানায় যাই। এই হইল করণীয় 6টা। এগুলো যদি জানতে চাও এই কোরআন শিক্ষার কিতাব সবার জন্য, বয়স্ক সবার জন্য, ছাত্র স্কুল কলেজ শিশু কিশোর সবার জন্য এই কিতাব। এই কিতাবের ভিতরে করণীয় কি বর্জনীয় কি সব আছে রে বাবা। একটা মহিলার হারাম কাজ কয়টা, একটা পুরুষের হারাম কাজ কয়টা, একটা পুরুষের কি কি কাজ নিষিদ্ধ, একটা মহিলার কি কি কাজ নিষিদ্ধ, একটা পুরুষের দায়ী ফরজ কয়টা, কয়টা? একজনের সামনে করতেছে 10টা। একটা পুরুষের দায়ী ফরজ হলো 3টা, কয়টা? 1 নম্বরে আল্লাহর উপর বিশ্বাস, 2 নম্বরে মা বাবার খেদমত, এখন করে শ্বশুর শাশুড়ির খেদমত। কথা কেনা মা বাপ বাবা এই রাত্র 2টার সময় ধরে কান্দে লইয়া ডাক্তারের কাছে গেছে রে বাবা। অ্যাক্সিডেন্টের খবর শুনে অ্যাম্বুলেন্স নিয়ে বাবাই তো উড়েছে। মা পেক্কাদা পারি দিয়া বাপ বাইর থেকে টাকা পয়সা খরচ কইরা এরপর তোরে হসপিটালে যাইয়া সুন্দর করে মায়ের খেদমত করছে। আমার বাবাই যেন ব্যথা না পায়, এই বাপ্পার খেদমত করো না। 3 নম্বরে 17 টাকা, 3 নম্বরে 17 টাকা, 3 নম্বরে 17 টাকা। বক্তাইছে মফেলে 17 খুইলা বাথরুম করে সকলে, বক্তাইছে মফেলে 17 খুইলা বাথরুম করে সকলে, শ্রোতাও বাথরুম করে 17 খুইলা, বক্তাও 17 খুইলা বাথরুম করে। হাডুর কাপড় উঠাইয়া কায়দা মতো বাথরুম করে বসিয়া। কথা কয় না? আল্লাহ কয় আয় তোর নামাজ শেষ। আবার ঘরের ভিতরে বসাইছে কমেন্ট বাথরুম, কমেন্ট এটার উপরে 1 রান, এদিকে আর 1 রান, কায়দা মতো বাথরুম করে। আল্লাহর গজব, খোদার গজব ঘরের মধ্যে নাজিল হইছে। কথা কয় না? কমেন্ট বাথরুম। এখন যদি না বুঝে এই যাই এখন বোঝো না কমেন্ট কার কেন? আরে তো কমেন্টও বোঝে না, গ্রামের মানুষ তো মনে হয় কাপলো গাছের উপরে, সুপারি গাছের উপরে, খেজুর গাছের উপরে বইতে গেছে, এইটা মনে হয় কমেন্ট। আমাকে ডাকা আছে ফেলাডে ফেলাডে কমেন্ট। কথা কয় না? নামাজ খাইছে বক্তার, নামাজ খাইছে স্বামীর, নামাজ খাইছে বিবির, নামাজ খাইছে শ্রোতার। এই নামাজ যদি পাক পবিত্র বানাইতে যাও ও মায়েরা, তোমাদের প্রস্রাবখানা কমপক্ষে এই টেবিলটা যত হানি উষা এত হানি নিশা, তোমাদের প্রস্রাবখানা বানাও। তোমাদের ঘরের ভিতরে, তোমাদের আঙ্গিনার ভিতরে প্রস্রাবখানা কমপক্ষে 2 ফুট গর্ত বানাও। হ্যাঁ যুবক ভাইরা এসে গেছে, জোরে কর মারহাবা। আরেকটু জোরে নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। অতিথি আলহামদুলিল্লাহ, জোরে কর মারহাবা। এই জন্য একটা পুরুষের দায়ী ফরজ কয়টা? আরো জোরে, আরেকটু জোরে, আরো জোরে। 2 নম্বরে এবার বলেন তো বাবা, একটা মহিলার দায়ী ফরজ কয়টা? আরে আরে মানুষ, একটা মহিলার দায়ী ফরজ 5টা। জোরে কোন কয়টা? 5টা। আরেকটু জোরে। আল্লাহর উপর বিশ্বাস করা, পর্দা করা, খাস পর্দা, টাইট ফিট বোরকা পরেন না, এটা কয় খাস পর্দা না। যার পেট চিনায়, পিঠ চিনায়, কোমর চিনায়, বুক চিনায়, আছে না নাই? এলে শয়তান মার্কা বোরকা।
এ দিয়ে পর্দা হয় না, লেবাসদারি শয়তান, কথা কয় না। আগের যুগে আমার মা সাথীরা ঢিলে ঢালা বোরকা পরতো, এরকম ঢিলে ঢালা, আরে কেডা বুড়ো আর কেডা বুড়ি কেডা জুয়ান কিছু চিনিত না, কথা কয় না। এরকম দুই বাপ, ওরে আল্লাহ, খালি ফতর ফতর করতো। আর বাপের বাড়ি যাইতো, ফজরের আজান যখন দেবে, স্বামীর লইয়া হেরিকেন লইয়া ল্যান্টন লইয়া বাতি লইয়া আস্তে আস্তে ফজর হওয়ার আগে, সূর্য ওঠার আগে বাপের বাড়ি। আমার মায়ের আমি দেখছি, কথা কয় না। এবার নৌকা যাইতো সুই দিয়ে একুলে ওকুলে, ওরে আল্লাহ, একটা কে রুডি এত বড়, আলু ভাজি আর এত বড় রুডি 5টা লই নিত, 5 টাকায়। হ্যাঁ, 1998 সালের কথা, যখন ছোট ল্যাংডা। আব্বাজানেরা, মুসলমানেরা, একটা মহিলার দাইমি বরস 5টা, যেরকম কয়টা? আল্লাহর উপর বিশ্বাস, খাস পর্দা। 3 নম্বরে ছোট আওয়াজে কথা বলা। সেই মহিলারা স্বামীর সাথে জোরে কথা, শ্বশুরের সাথে জোরে কথা, শাশুড়ির সাথে জোরে কথা, আমার আত্মীয় স্বজনের সাথে যারা জোরে কথা বলো, তুমি বিবি নামে কলঙ্ক, তুমি আসলে মোহাব্বতের বিবি না, কথা কও ঠিক কিনা? ও আব্বাজানেরা, যুবক ভাইরা, এই মসজিদের ভিতরে অনেকের বাবা মানুষ বানায় কবরে চলে গেল, অনেকের মা 40 মণ দুধ পান করায় কবরে চলে গেল। ছেলেটা মসজিদের পাশ দিয়া মাহফিলে আসলো, গুনগুনে কানতে কানতে, আল্লাহ, আমার মায়ে যদি থাকতো, আজকে মাহফিলে আসার সময় মায় আমার টুপিটা মাথায় পরাইয়া ইস্তারি করা জামাটা আমার হাতে তুলে দিত। আমার মায় বাড়ি নাই, মাহফিল থেকে গেলি মায় আমারে সোনা বুকে ডাক দিত। মায় কবরে ঘুমাইছে, এই শীতের ভিতরে ঠান্ডা মাটিতে কেমনে ঘুমায়। বাবা আমারে রাত্রে মাহফিল থেকে যাই আগে আনতো, লাইট দিয়া আস্তে আস্তে কইরা। যেই ছেলেটার মাদ্রাসায় মাও নাই বাবাও নাই, এতিমের মতো ছুটির সময় কান্দে, আমি বাড়ি যাইয়া কারে মা কইয়া ডাক দেবো, মায় তো বাড়ি নাই। যেই ইমাম সাহেব মসজিদের কিনারায় ইমামতি কইরা চোখের পানি ফালায় কান্দে আর কয়, মালি, ঈদের সময় কার জন্য নতুন শাড়ি, নতুন জামা, নতুন পোশাক, নতুন খাবার দাবার নিয়ে যাব? মায় তো বাড়ি না, সব বাড়িতে নাস্তা রান্না হয়। ইমাম সাহেবের চোখের পানিতে কান্নার আওয়াজ মসজিদের বারান্দায়, কেউ জানে না, কেউ জানে না, ইমাম সাহেব আর আল্লাহ ছাড়া কেউ জানে না। এই মা হারা বাবা হারা এতিম ওলামায়ে কেরাম মাদ্রাসার আঙ্গিনায়, সব বাড়িতে বাড়িতে নাস্তা হয়। মাদ্রাসার মুতামিম চোখের পানি ফেলায় কান্দে, ছাত্র ভাই চোখের পানি ফেলায় কান্দে, ওস্তাদেরা মাদ্রাসার বারান্দায় কান্দে। বাড়িতে যাব, বাড়ি জামালপুর, বাড়ি রৌমারি, বাড়ি চিলমারি, বাড়ি উই আদিতমারি, বাড়ি বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিভিন্ন জায়গায়। কার বাড়ি কোন জায়গায়, কার স্থান কোন জায়গায়, কার কর্মস্থল কোন জায়গায়, মালিক আমি মুসাফির জানি না। এই জায়গায় কে মুসাফির আর কে মুকিম তুমি মাওলা জানো। জানি না এই মসজিদে কার মা নাই, কার বাবা নাই, কে এতিমের মতো হতভাগার মতো তাকা তাকা চোখের পানি ফালাইয়া ডালুমালু কইরা এদিকে ওদিকে তাকা। সব ছেলেরা আজকে নাস্তা খাইলো, সব মেয়েরা নাস্তা খাইলো, আমার টাকা কেনার, নাস্তা কেনার টাকা নাই, মজা কেনার টাকা নাই। স্বাস্থ্য ভাইয়ের কাছে যায় ধমক দেয়, চাচার কাছে যায় ধমক দেয়, দাদার কাছে যায় ধমক দেয়, নানার কাছে যায় ধমক দেয়, মসজিদের কাছে হেলান দিয়া কান্দে আর কয়, মালিক, আমার বাবায় থাকলে আমার কোনোদিন ধমক দেয়। মাহফিলে আইসা যে কোনো মানুষের থেকে দাঁড় করতে কইরা আমারে মজা কিনে খাওয়াই। মাদ্রাসা বন্ধ হয়ে গেল, আমার বাবা আমারে আগায় নিত, আমার মা আগায় নিত। হ্যাঁ বাজানেরা, ও তালবে ভাইরা, ও মাদ্রাসার ছাত্র বন্ধুরা, কে কোথায় আছো জানি না, জলদি জলদি স্টাইজের কাছে আইসা বসরে বাবা। ও আব্বা জানেরা, এই মসজিদের ভিতরে কার কার মা নাই, বাবা নাই, তারা একটু আমি মুসাফিরের সাথে হাত তোলো রে বাবা। কার কার মা নাই, ও বাবা, কার কার বাবা নাই, কার কার দুইজন আর একজনও নাই, মাও নাই বাবাও নাই, মাও নাই বাবাও নাই, এমন কারা আছো তারা একটু দাঁড়াও রে বাবা। যার যার মাও নাই বাবাও নাই, এমন এতিমরা একটু দাঁড়াও, এমন এতিমরা দাঁড়াও, এমন এতিমরা একটু দাঁড়াও। বাজানেরা, যাদের মাও নাই বাবাও নাই, কয়জন আর কেউ না, আর কেউ না, এই যারা দাঁড়াইছে নেস্টাইজের কাছে দৌড়ে হান রে বাবা। আমি মুসাফিরের হাতটার সাথে একটু হাতটা লাগাইতে দৌড়ে আসেন রে বাবা। কার কার মাও নাই বাবাও নাই,